আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি আজকে যাব তানোর। তো সেই উপলক্ষে ভাবলাম ছোট একটি ব্লগ আপনাদেরকে উপহার দিই। তো তানোর যাওয়ার পথে এটা হচ্ছে ধুরুলের রাস্তা। তো ধুরুলের রাস্তা দিয়ে আমরা যাব, মানে কালীগঞ্জের ভিতর দিয়ে। তো কিভাবে তানোরে যাব এবং তানোরে যাওয়ার রাস্তা এবং তার আশপাশের যে নিরিবিলি চিত্র আছে তা আপনাদের কাছে আজকে আমি দেখাবো। তো প্রথমেই এই ছোট্ট একটি পুকুর এবং আশপাশে বর, এগুলো সব এই ধুরুলের মানুষের রোজি রোজগারের একটি সাইট। আর এখানে এই টাইপের জিনিসপত্র বেশি হয়ে থাকে। সামনে যেটা দেখতেছেন এটা একটা মসজিদ। মসজিদের সামনে ছিল ধুরুয়েল মোড়। এই মোড়ে অনেক আসতাম আগে, এখানে খেলাধুলা হইতো, মানে গেমস খেলা আর কি। তো এটা ধুরুল হাট। ধুরুল হাটে বাঁশের বিক্রি হয়, বাঁশের বাতা বিক্রি হয়। এই হাটে অনেক কিছুই পাওয়া যায় আর কি। আর এই তো সামনে বাড়িঘর দেখতে পাচ্ছেন, এখানে ছোট বড় বিভিন্ন ধরনের বাড়ি আছে। এটা একটি মসজিদ। আর এখানে আমাদের গাড়ির ব্যাগ একটু পড়ে যাওয়া ভাব হয়েছে, তো আমরা ব্যাগটা আবার ভালোভাবে বেঁধে সামনের দিকে রওনা দিই। এবং আশপাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবজি এবং পানের বরের বাগান আর কি। তো এগুলো হচ্ছে ভালোভাবে তারা করেছে তাদের মতো করে, দেখতে অনেক ভালো লাগতেছে। হুজুর অন ফায়ার, হুজুর অন ফায়ার। হুজুর অন ফায়ার চলে গেল আমাদের সামনে দিয়ে। ওগুলা হুজুরে আমার এই গাড়িতে ধরা কোনো বিষয় না। না থাক, দরকার নাই, আমরা এখন ভিডিও পজিশনে আছি। হুজুর অন ফায়ার আমাদের সামনে দিয়ে চলে গেল। তো আমরা যাওয়ার পথে শামিলকে বলছিলাম এই স্কুলে আমরা উঠবো। শামিল বলল যে আসার পথে ঠিক আছে ভাই, উঠবো। এটা হচ্ছে বারায়ণ নদীর ব্রিজ। এই ব্রিজটা আমি চিনতাম না। তো আমার ছোট ভাই শামিউল যে আমার সাথে ছিল, আপনারা কিছুক্ষণ আগে ভিডিওতে দেখলেন ওকে, ও আমাকে বলল যে ভাই এটা হচ্ছে বারায়ণ নদীর ব্রিজ। ব্রিজটাতে এখন আপাতত নদীতে পানি নাই। তো এটা কারিগরি এটা হচ্ছে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। কারিগরি ইনস্টিটিউট এখন অনেক বড় হয়ে গেছে, আগের থেকে অনেক ভালো হয়েছে, অনেকে কর্মসূচি করে। এটা হচ্ছে কাশিম বাজার না? এটা কাশিম বাজার। তো আমরা এখন কাশিম বাজার ছেড়ে তানোরের যে বিল, সেই বিলের মিডিলের যে রাস্তাটা আর কি, সেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। দুই পাশে শুধু আলু আর আলু ছিল। এখান যে মানুষগুলো থাকে তারা আলু করতে বেশি ভালোবাসে। আর এখানে বেশ সুন্দর বাড়ি ছিল, বিভিন্ন রকমের রংচঙ্গি বাড়ি। আসলে সব ধরনেরই বাড়ি ছিল আর কি। এখানকার মানুষ সব শৌখিন, নিজের ঘর বাড়ি সাজিয়ে রাখতে বেশি ভালোবাসে। এটা হচ্ছে বরিন এলাকা আর কি। বরিন এলাকাতে আপনার হচ্ছে আলু, ধান এগুলোর জন্য আর ফেমাস। এরা হচ্ছে এখানে এগুলোই করে থাকে আর কি। সেজন্য দেখতেছেন না আশপাশে কতগুলো বিল আর ডিপ আছে। ওই ডিপ দিয়ে পানি দেয় আর কি, যাতে এই সবগুলো জায়গাতে পরিপূর্ণভাবে চাষাবাদ করা যায়। সেই জন্য আসলে এই জায়গাটা আলুর জন্য বেশি ফেমাস। ধানও করে থাকে এখানে। এটা হচ্ছে বরিন এলাকা ধরা যায়। সামনের রাস্তাতে একটা চাচার সাথে দেখা, তো সে লিফট চাচ্ছিল কারণ তার পায়ে সমস্যা ছিল, সেজন্য আমরা তাকে লিফট দিই। এবং লিফট পেয়ে সে কতটা খুশি তার চেহারা দেখে আপনারা বুঝতে পাচ্ছেন। এবং এই তো সুন্দর কিছু সাজানো গোছানো বাড়ির সাথে সাথে এই বিদেশি পাখি। এটা কি বিদেশি পাখি না কি হতে পারে আপনারা বলতে পারবেন? আমি বলে দিচ্ছি, এগুলো হচ্ছে চীনা বাতক, যেগুলো দেখতে অনেক সুন্দর হয় এবং ভালো আর কি। এখানে ছোট ছেলে পেলে সব ফুটবল খেলতেছে। এদের দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল, কারণ ছোটবেলায় ফুটবল খেলতাম, বড় হয়ে আর খেলা হয় না। তো বিকাল হয়ে আসছে, এখন বাসায় যাওয়ার পালা। সো এই তো আমরা বাড়ির রাস্তায় ব্যাগ ঘুরতেছি। তো ব্যাগ ঘোরার পথে আমরা ওই স্কুলের ভিতরে যাব, সেটার ভিডিও দেখতে মিস করবেন না, সেটা এখানেই দেখানো হবে। তো এই ব্রিজের নাম আমি বলিনি, এখন বলে দিচ্ছি। এটা হচ্ছে ব্রুজের ব্রিজ। তো তানোর যাওয়ার পথে আসার পথে এই ব্রিজটি পড়ে আর কি, ভিতরের রাস্তা দিয়ে যারা যাওয়া আসা করে। সো এখানে জুম করে দেখতেছি কিছু বতক গোসল করতেছে এবং দেখে ভালো লাগলো। কারণ এই বিল, খাল, নদী নালা, গাছপালা এগুলো আমার একটু বেশি ভালো লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমি গ্রামের ছেলে, তারপরেও আমার গ্রামের জিনিসপত্র একটু বেশি ভালো লাগে, জানি না কেন।
সো এই তো ঘোরাফেরা করলাম, এখানে আঁকা বাঁকা রাস্তা, এগুলো দেখে আমার খুবই ভালো লেগেছে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, তাই শেয়ার করতেছি। আর যেটা মেন বিষয় এখানে হচ্ছে আছে সরিষা ক্ষেত। তো সরিষা ক্ষেত অনেকেই ভালোবাসে, তো তাদের জন্য বলতেছি হ্যালো এভরিওয়ান, কাম টু সরিষার ক্ষেত, আসো দেখো, মজা লাগবে। তো সরিষার ক্ষেত এখানে খুব অল্প পরিমাণে ছিল, আমি আরও কাজ দিয়ে দেখাচ্ছি যাতে বেশি মনে হয়, তো সেটা মজা করে আর কি। এবং এখানে আছে বেশ কিছু জায়গাতে অনেক সরিষা ক্ষেত আছে, আবার অনেক কম আছে, কারণ আলুর সিজন আসছে। তো এই আলুর সিজনে সরিষা একটু কম আর আলু একটু বেশি হয়, তো সেজন্য কিছু কিছু জায়গাতে কম সরিষা ছিল, তারপরেও ভালো লেগেছে আর কি। এটা হচ্ছে তানোরের বিল, বিশাল বিল। এটা জীবনে অনেক ঘোরার আছে, এখন অনেক কিছু ঘুরতে হবে। ছেড়ে নিবে না, কারণ এটা R15 সবাই নিতে পারে না। আপনারা কি দেখবেন R15? এই তো লেটেস্ট মডেল 2024 এর। হ্যাঁ ও 25, দিস ইজ রং। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। আমরা ঘুরে এলাম বুরুজের ব্রিজ। যখন টাকা থাকে না তখন কক্সবাজার বদলে আমি বুরুজের ব্রিজ। मस्त प्लान है। ঘুরবেন এবার মোহাম্মদপুর খানপুর ডিগ্রি কলেজ না উঠছি, চলো। হ্যাঁ, মোহাম্মদপুর কলেজে ভালোবাসা নিতে এসেছি। बड़ा हरामी हो बेटा। এটি একটি কলেজ ছিল, আর এই কলেজের প্রবেশ পথটা অনেক সুন্দর ছিল, মনে হচ্ছে আমাকে ওয়েলকাম জানাচ্ছে। দুই সাইডে সাদা এবং লাল রং দিয়ে গাছকে যেভাবে রাঙিয়েছে এবং গাছগুলো যেভাবে সারিবদ্ধভাবে আছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। এবং এই কলেজে সাইডে মাঠ ছিল, এই মাঠে ছেলেপেলে খেলাধুলা করতেছিল। তারপর আমি ভাবলাম বাইরে থেকে দেখে মজা পাইতেছি না, ভিতরে যাই। ভিতরে গেলাম, কলেজের ভিতরে মনে হচ্ছে আসলে এখানে মহব্বত আছে, মানে গাছপালা আর কি। গাছপালা এত সুন্দর করে সাজিয়েছে, ভালোভাবে তাদের ডিজাইন করা, গোল করে রাখা, তারপরে কাটাকুটি, সব দিক দিয়ে মানে আমার ভালো লেগেছে আর কি। এবং ছোট ছোট কিছু গাছ দিয়ে অনেক ডিজাইন দিয়েছে, আসলে জায়গাটা সিমসাম করে রেখেছে। আসলে কোনো জিনিস যদি পরিষ্কার করে রাখা হয় তাহলে এটা সবারই ভালো লাগে, সেই জন্য আমারও ভালো লেগেছে। কলেজ তো ফাঁকা ছিল, আমি যে সময় গিয়েছিলাম সেই সময় গিয়ে ভিডিও করে ভালো লেগেছে, কারণ ছেলেপেলের গ্যাঞ্জাম ছিল না। মোবাইলের মাধ্যমে যতটুকু পারছি ভিডিওর ফুটেজগুলো ভালোভাবে নেওয়ার চেষ্টা করেছি, যাতে আপনারা দেখে মজা পান। তো এই ছিল আমাদের টানোরের ট্যুর এবং টানোরে যাওয়ার রাস্তা। টানোর জায়গাটা অনেক সুন্দর, তবে দেখার মতো চোখ থাকতে হবে, তাহলে ভালো লাগবে। সো চেঞ্জ ইউর আইস, আই এম জোকিং, ওকে। এটা ছিল সেই বড় মাঠ। সো গাইস, আমরা ইন্ট্রোতে কিছু বলি নাই, তো লাস্টে বলে দিচ্ছি। আমরা ট্যুর করেছি, আমাকে সাগর গাইডলাইন দিয়েছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।